বন্ধুরা, তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র দুটি জিনিস ব্যবহার করে তোমরা তোমাদের পুরনো থেকে পুরনো জেদি মেচে দাগ পিগমেন্টেশন দাগ ছোপকে দূর করতে পারো? হ্যাঁ, আমি কোনো দামি ট্রিটমেন্ট বা দামি সিরামের কথা বলছি না। বাড়িতে থাকা রান্নাঘরে থাকা জিনিস ব্যবহার করে তোমরা কিভাবে নিজেদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে। তোমাদের স্কিনে যদি প্রচণ্ড পরিমাণে দাগ ছোপ থাকে, মেচে দাগ পিগমেন্টেশন হয়ে গেছে, বহু বছর ধরে পিগমেন্টেশন রয়েছে যেটা সহজে যাচ্ছে না, সেই পুরনো জেদি মেচে দাগ পিগমেন্টেশনকে দূর করে ত্বকে দুধের মতো ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে আজকের এই রেমেডিটা। বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজে ন্যাচারাল উপায় কিভাবে তোমরা তোমাদের দাগ ছোপকে দূর করবে, ত্বকে ফর্সা উজ্জ্বল করে তুলবে, মেচে দাগ পিগমেন্টেশনকে কম করবে, এমনি বয়সের ছাপ চলে এলে সেটাকেও কিন্তু আজকের রেমেডিটা কম করতে সাহায্য করবে। আর স্কিনকে কিন্তু ব্রাইট করবে। যে কোনো ধরনের দাগ ছোপ, ডার্ক স্পট, ব্রাউন স্পট, একনি হয়ে যাওয়ার পর্দা স্পট, এই সমস্ত প্রবলেমকে দূর করে স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করে তুলবে আজকের এই রেমেডিটা। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ। হ্যাঁ, খুব সহজেই কিন্তু রান্নাঘরেই তোমরা এটা পেয়ে যাবে। আর লবঙ্গ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। বন্ধুরা, লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে অ্যাকনে, ডার্ক স্পটকে দূর করতে সাহায্য করে, মেচে দাগ পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে। আর স্কিনকে যে পোর্সটা আছে না, সেটা ডিপ ক্লিন করতে সাহায্য করে, ন্যাচারালি স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, স্কিনের মধ্যে যে পিগমেন্টেশন আছে, দাগ ছোপ আছে, সেটাকে দূর করতে সাহায্য করে। তো আর স্কিনে খুব ভালো গ্লো নিয়ে আসে। তো দেখো, আমি এখানে 1 চামচ পরিমাণ মতো লবঙ্গ নিয়ে নিচ্ছি। ছোটো চামচের 1 চামচ পরিমাণ লবঙ্গ নিয়েছি। লবঙ্গের পরিমাণটা খুব বেশি দরকার নেই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো ভর্তি করে চিনি। চিনি কি করে, আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে, পোরসকে ডিপ ক্লিন করে, আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে, আমাদের স্কিনের চকচকে উজ্জ্বল ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে, খুব ভালো গ্লো নিয়ে আসে। তো এই দুটো জিনিসকে না মিক্সি জারের মধ্যে আমি খুব ভালো করে একদম মিহি করে ফাইন পাউডারের মতো করে একদম গুঁড়িয়ে নিয়েছি। আর এখান থেকে 2 চামচ আমি এই পাউডারটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, মিক্সির মধ্যে যে বাকি পাউডারটা রয়েছে না, এটা আমি একটা কন্টেনারে স্টোর করে রেখে দেবো। কয়েক মাস এটা ভালো থাকে, সহজে নষ্ট হয় না। যখন যখন প্রয়োজন হবে আমি এই মাস্কটা ব্যবহার করার জন্য এই পাউডারটা ইউজ করবো। তো দেখো, এটা আমি সাইড করে দিচ্ছি, এটা স্টোর করে আমি রেখে দেবো। আর এখানে জাস্ট 2 চামচ পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিয়েছি চিনি আর লবঙ্গর গুঁড়ো, যেটাকে মিক্সিতে ভালো করে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। এইবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব, যেটা কিনা আমাদের স্কিনের জন্য আরও অনেক বেনিফিশিয়াল। তো সবার প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ, ছোটো চামচের 1 চামচ আমি এখানে অ্যাড করে দিলাম চালের গুঁড়ো। দেখবে কোরিয়ানরা, জাপানিজরা তাদের স্কিন কেয়ারের জন্য কিন্তু চালের গুঁড়ো বা চালের মাস্ক, চালের টোনার এসব ব্যবহার করে থাকে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে, রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে, স্কিনকে টাইট করে। এইবার আমি এটা দুধ দিয়ে গুলে নিচ্ছি। যাদের দুধ স্যুট না করে তারা রোজ ওয়াটার ইউজ করতে পারো, তবে যদি দুধ স্যুট করে না সেটা ব্যবহার করবে, ভীষণ ভীষণ ভালো উপকার পাবে। কারণ মিল্ক এনজাইম আমাদের স্কিন টোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, ব্রাইট করে, স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ওপেন পোরসকে শ্রিঙ্ক করে, খুব ভালো গ্লো নিয়ে আসে স্কিনের মধ্যে, স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে। অল্প অল্প করে দুধটা মিক্সড করে আমি এখানে একটা স্মুথ ক্রিমি পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমে 1 গাদা দিয়ে দেবে না, তাহলে একটু পাতলা হয়ে যেতে পারে। একটা মিডিয়াম কনসিস্টেন্সির পেস্ট এখানে বানাবে। তো অল্প অল্প করে দুধ এখানে দেবে আর এটাকে ভালো করে নাড়তে থাকবে যেন কোনো লাম্পস না থাকে, যাতে একটা স্মুথ ক্রিমের মতো পেস্ট তৈরি হয়ে যায়। তো দেখো, খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং অ্যান্টি এজিং ফেস মাস্ক। এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে, মেচে দাগ পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করবে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে, স্কিনকে একদম ব্রাইট করে তুলবে। তো দেখো, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার চলো দেখে নিই আমি এটা তোমরা কিভাবে ব্যবহার করবে। আর এটা কিন্তু প্রত্যেক দিন ইউজ করার প্রয়োজন নেই, সপ্তাহে 2 দিন কি 3 দিন করে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তো দেখো, এইবার এটা আমি ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক। প্রথমে না, আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছিলাম। যখনই তোমরা ফেস ওয়াশ বা ডিট্যান প্যাক এই ধরনের প্যাক ফেসে ইউজ করবে না, ফেসের মধ্যে ধরো যে ধুলোবালি নোংরাটা থাকে না, ফেস ওয়াশের সাহায্যে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু
সেটাকে অ্যাপ্লাই করবে। তো দেখো আমি এটাকে আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। কিচ্ছু ঘষাঘষি করবে না, একদম রব করতে যাবে না, জাস্ট হালকা হাতে নিয়ে স্কিনের মধ্যে অ্যাজ এ মাস্ক হিসাবে এটাকে ব্যবহার করে দেবে। আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে হাতের সাহায্যেও এটাকে অ্যাপ্লাই করতে পারো। তো দেখো ফুল ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে, ফাইন লাইন্স রিঙ্কেলসকে কম করতে সাহায্য করবে, বয়সের ছাপকে দূর করতে সাহায্য করবে। স্কিনটা যদি ঝুলে যায়, স্কিনের মধ্যে বয়সের ছাপ চলেছে, সেই সমস্ত প্রবলেমকে দূর করতে সাহায্য করবে, স্কিনকে গ্লোয়িং আর ব্রাইট করে তুলবে। তোমাদের স্কিনে যে মেচেদা রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, ডার্ক স্পট রয়েছে, আনইভেন স্কিন টোন রয়েছে, সেটাকেও দূর করতে সাহায্য করবে। আর ট্যানিং কে আর কালো ভাবকেও রিমুভ করে, কারণ এর মধ্যে রয়েছে দুধ আর এর মধ্যে দিয়েছে চাল, যেটা কিনা স্কিনের থেকে ট্যানিংকে খুব ভালোভাবে রিমুভ করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, স্কিন টোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আর লবঙ্গ ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কম করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, স্কিনের এজিং সাইনকে ডিলে করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে চলে আসে। তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ রেখে দেবো, 10 মিনিট ম্যাক্সিমাম কিংবা 5 মিনিটের মতো এটা তোমরা স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে মাস্কটা ভালো মতো ওয়ার্ক করতে পারে। 5 থেকে 7 মিনিটের মতো স্কিনে রেখে দিয়েছিলাম। তারপরে এই মাস্কটাকে আমি জাস্ট রিমুভ করে নিচ্ছি। এটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে রিমুভ করে নিই। কোনো ঘষাঘষি করবে না বা রাব করবে না, যেহেতু লবঙ্গের পার্টিকলসগুলো একটু হার্শ হয় না, তো খুব জোরে জোরে যদি তোমরা এটা রাব করো না, তাহলে সেখানে কিন্তু প্রবলেম হতে পারে। এর জন্য জাস্ট হালকা হাতে মাস্কটাকে রিমুভ করে জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে যে দাগ ছোপ আছে সেটাকে দূর করবে, মেচেদা পিগমেন্টেশনকে কম করবে, ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। এবার চলো তোমার সঙ্গে শেয়ার করি স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং অ্যান্টি এজিং লং ক্রিম, যেটা তোমরা অনেক দিন স্টোর করে ইউজ করতে পারো। একবার বানিয়ে নেবে, তাহলে কিন্তু অনেক দিন ধরে এটাকে ব্যবহার করতে পারবে, বারবার বানানোর ঝঞ্ঝাট থাকবে না। মাস্কটা যে শেয়ার করলাম সেটা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করবে, আর এই ক্রিমটা কিন্তু প্রত্যেকদিন ইউজ করতে পারো। তো সবার প্রথমে আমি একটা ফ্রেশ ক্লিন বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করেছি 1 গ্লাস পরিমাণ মতো জল, ঠিক আছে। এইবার আমি এর মধ্যে 2 চামচ ভর্তি করে লবঙ্গ এর মধ্যে অ্যাড করছি। এইবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে হিট করে নেব, ততক্ষণ পর্যন্ত এটাকে বয়েল করবে যতক্ষণ না এটা গাঢ় একটা লিকার তোমরা পেয়ে যাও। এই যে নির্যাসটা, লবঙ্গের যে তেলের যে নির্যাসটা, সেটা তোমরা পেয়ে যাও, ততক্ষণ পর্যন্ত এটা হিট করবে। কিছুক্ষণ ভালো করে ফুটানোর পরে দেখবে লবঙ্গটা তুলনামূলক সফট হয়ে যাবে, আর জলের যে রংটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। তখনই বুঝতে পারবে যে এই যে জলটার মধ্যে না লবঙ্গর সমস্ত গুণাগুণ কিন্তু চলে এসেছে। দেখবে মার্কেটে অনেক দামে দামে ক্লভ অয়েল, ক্লভ টোনার পাওয়া যায়, হ্যাঁ, তবে সেইগুলো অনেকটা দামও নেয়, আর কতটা যে সেটা উপকারী, অনেকটা কেমিক্যাল কিন্তু তার মধ্যে দেয়া থাকে। তো কোনো কেমিক্যাল ছাড়া নিজেরাই কিন্তু ঘরে তোমরা অ্যান্টি এজিং ক্লভ ক্রিম বানিয়ে নিতে পারো। তো দেখো এটাকে ভালোভাবে আমি বয়েল করে নিচ্ছি। যখন দেখবে এরকম গাঢ় ঘন এর যে নির্যাসটা পেয়ে গেছো, তখন কি করবে, এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি জাস্ট 2 চামচ দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি এই টোনারটা। এর মধ্যে কিন্তু লবঙ্গর সমস্ত গুণাগুণ আছে, আর বাকি যে টোনারটা সেটা তোমরা ফেলে দেবে না, সেটার সঙ্গে রোজ ওয়াটার মিশিয়ে অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করতে পারো, কিংবা ওর মধ্যে শ্যাম্পু অ্যাড করে হেয়ার গ্রোথের জন্য কিন্তু তোমরা ইউজ করতে পারো। এবার দেখো এর মধ্যে নেক্সট আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করতে সাহায্য করে, আমাদের স্কিনকে হাইড্রেট রাখে, একদমই চিপচিপে নয়, আর স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ব্রণ একনে হয়ে গেলে না যে স্পটটা থাকে সেটাকে দূর করে, এমনকি ব্রণ অ্যাকনেকেও কম করতেই সাহায্য করে, আর স্কিনকে কিন্তু হাইড্রেট রাখে, স্কিনকে ময়শ্চারাইজ করে। নেক্সট এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি জাস্ট কয়েক ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিনও কিন্তু মেচেদা পিগমেন্টেশনকে হালকা করতে সাহায্য করে, স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে, কিন্তু স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে। তোমাদের বাড়িতে দেখবে যে নাইট ক্রিম বা ময়শ্চারাইজার যেটা ইউজ করো না, তার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখবে তার মধ্যে গ্লিসারিন অবশ্যই পাবে, কারণ এটা স্কিনের জন্য এতটাই ভালো, স্কিনকে সফট করে, স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে,
ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে। নেক্সট আমি এখানে অ্যাড করছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল, যেটা খুব সহজেই তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে। আর দেখো এইভাবে ভালো করে আমি সবকটা জিনিস মিক্স করে নিচ্ছি। ভিটামিন ই কী করে, আমাদের স্কিনের যে এজিং সাইনটা আছে না, সেটাকে ডিলে করতে সাহায্য করে, ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে, ফাইন লাইন্স রিঙ্কলসকে দূর করতে সাহায্য করে, বয়সের ছাপকে দূর করতে সাহায্য করে, দাগ ছোপকে হালকা করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। খুব ভালো করে একদম মিক্সড করে নেবে, একদম ভালোভাবে এটাকে বিট করে নেবে, যাতে প্রত্যেকটা জিনিস খুব একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপরেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিম, কিন্তু একটা জেল বেস ক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে। এইবার এটাকে একটা আমি গ্লাস কন্টেনার ভরে এটাকে স্টোর করে রাখবো। বাইরে যদি রাখো তো 4-5 দিন এটা রাখতে পারো, তবে ফ্রিজে যদি স্টোর করো এটাকে, তাহলে কিন্তু প্রায় 15-20 দিন, মাসের কাছাকাছি কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারো। একবার বানিয়ে অনেক দিন কিন্তু এটাকে তোমরা ব্যবহার করতে পারো। আর আমি সাজেস্ট করবো এটাকে রাত্রিবেলা ইউজ করতে। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের DIY অ্যান্টি এজিং ক্রিম। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবো। দেখো মাস্কটা ইউজ করে স্কিনটাকে তো ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম। এবার এই জেলটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। যেরকমভাবে তোমরা ময়শ্চারাইজার ইউজ করো না, ঠিক সেরকমভাবে এইটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, স্কিনকে হাইড্রেট রাখবে, নারিশ করতে সাহায্য করবে, খুব ভালোভাবে ময়শ্চারাইজ করবে। চোখের তলে যদি ডার্ক সার্কেল হয়ে যায়, কিংবা ধরো স্কিনের মধ্যে অ্যাকনে হয়েছিল, তার স্পটটা রয়ে গেছে, সেই সমস্ত প্রবলেমকে দূর করতে সাহায্য করবে, স্কিনকে গ্লোয়িং ব্রাইট বানাবে, স্কিনকে টাইট করতে সাহায্য করবে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে, ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে। এবার এই ক্রিমটা ভালোভাবে মাসাজ দিয়ে স্কিনের মধ্যে একদম বসিয়ে দেবে, যেরকম নাইট ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করো না, ঠিক সেরকমই। দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, স্কিনের মধ্যে মাসাজ দিয়ে বসিয়ে নিয়েছি। আর রেজাল্টটা দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা স্কিনের থেকে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে, মেচেদা পিগমেন্টেশনকে কম করবে, অ্যাকনে র্যাশেসকেও কম করতে সাহায্য করবে, আর স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে। তো ট্রাই করে দেখো কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবো নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।